সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার সকাল 9:30টায় অফিস শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকালে শিক্ষা মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে বৈঠক করে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন সরকার প্রধান। পরে ভূমিকম্পের ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রস্তুতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। স্বেচ্ছাসেবক ও আশ্রয়স্থলের তালিকা তৈরির কথা জানান মন্ত্রী। দক্ষিণ এবং উত্তর মিলে প্রায় 445টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। সেগুলোকে জনগণকে সচেতন করব, যাতে করে এই ধরনের যখন ভূমিকম্প হবে তারা দ্রুত সময়ের জন্য সেখানে আশ্রয় নিতে পারে। ড্রিলটাকে বাধ্যতামূলক করব প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, ভূমিকম্প হলে কী করতে হবে, অন্য দুর্যোগের ক্ষেত্রে কী করতে হবে, শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষকদের প্রশিক্ষণ দিব আমরা। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সরকার প্রধান। এ সময় তাদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। অর্পিত সম্পত্তি আইন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পরিবর্তে ফাউন্ডেশন করা, দেবোত্তর সম্পত্তি আইন করা, সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু পৃথক মন্ত্রণালয়, সংখ্যালঘু কমিশন, দুর্গাপূজার ছুটি 3 দিন কমপক্ষে করা। উনি প্রত্যেকটা বিষয়ে আমাদের ধৈর্য সহকারে শুনেছেন এবং প্রত্যেকটা বিষয় উনি অ্যাড্রেস করেছেন এবং বলেছেন পর্যায়ক্রমে এগুলো সমাধানের দিকে চেষ্টা করব। বিকেল 3:15টার দিকে সংসদ অধিবেশনে যোগ দিতে সচিবালয় থেকে রওনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।